আজ 10ই মহরম পবিত্র আশুরা মুসলমানদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও শোকাবহ দিন। আজ কারবালার শোকাবহ ও হৃদয় বিদারক ঘটনার স্মরণে পুরান ঢাকার হোসেনি দালান ইমামবাড়া থেকে বের হয়েছে তাজিয়া মিছিল। আমাদের সহকর্মী আরিফুল ইসলাম যুক্ত হচ্ছেন আমার সাথে। আরিফুল, তাজিয়া মিছিলের পরিস্থিতি কেমন দেখছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি সেটি কেমন দেখছেন? নিরাপত্তা আর যে বিষয়টা সেটিও জানবো আপনার কাছে। আমি যদি একটু বলতে চাই যে কিছুক্ষণ আগে ঠিক 10টার সময় এই তাজিয়া মিছিল হোসেন দালান থেকে বের হয়েছে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সেই মিছিলটি কিন্তু ইতিমধ্যে আশেপাশের জায়গা থেকে বলা যায় যে এই তাজিয়া মিছিলটি অংশ নেওয়ার জন্য রাজধানীর প্রায় 63টি মিছিল অংশ নেবে। এমনকি সেই মোতাবেক আমি যদি একটু সামনে যেতে চাই, যারা শিয়া সম্প্রদায় আছেন, অনুসারী আছেন, তারা মূলত এখানে জড়ো হয়েছেন এবং সেই তাজিয়া মিছিলটি লালবাগ হয়ে সায়েন্স ল্যাব হয়ে নিউ মার্কেট দিয়ে সায়েন্স ল্যাব হয়ে এরপর ধানমন্ডি গিয়ে কিন্তু আসলে শেষ হবে। সেখানে দেখতেই পাচ্ছেন, আমি যদি এখানে যারা আয়োজক কমিটি রয়েছে, আয়োজক কমিটির পাশাপাশি যারা শিয়া সম্প্রদায় রয়েছেন, আজকে একটু তাদের সঙ্গে একটু কথা বলতে চাই। আজকের দিনটা কেন এত তাৎপর্য? 10ই মুহররম আশুরা দিন ইসলামী ইতিহাসে একটি শুধু হৃদয় বিদারক দিন না, এই দিন সমাজের শান্তি শৃঙ্খলা এবং জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবার একটা দিনের তাৎপর্য বহন করে। আমরা এই দিন থেকে ইমাম হোসেন ইসলামের শিক্ষাটা গ্রহণ করতে পারি, কারণ উনি অন্যায়ের বিরুদ্ধে জুলুমের বিরুদ্ধে মাথা নত করেননি। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। উনি নিজের কারবালা 72 জন শহীদ সঙ্গী সহ শহীদ হয়েছেন এবং ইসলামের অন্যায় অশান্তি জুলুমকে বিরুদ্ধে দাঁড়িয়ে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করে গেছেন। ধন্যবাদ। আমরা একটু পেছনের দিকে যেতে চাই। মিছিলটির যে অংশ রয়েছে, আমরা সেই চিত্রটি দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এই গরম উপেক্ষা করেও তাদের যে অংশগ্রহণ, ঠিক আমরা এইখানে ছোটো ছোটো বাচ্চারাও তারাও কিন্তু এসেছেন। আপনি জানেন যে আজকের এই তাজিয়া মিছিলটি মূলত এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন এখানে মূলত এখানে বলা যায় যে মুহূর্তেই রূপ নিয়েছে আসলে কারবালা প্রতিটি প্রান্তরে, যেখানে শোক আছে স্মরণ, আর স্মরণের আড়ালে আছে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানোর অঙ্গীকার। হিজরি 61 সালের 10 মহরম ফুরাতের তীরে কারবালার উত্তপ্ত বালুকায় ইয়াজিদের বাহিনীর হাতে শাহাদাত বরণ করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের প্রিয় দৌহিত্র ইমাম হুসেন আলাইহিস সালাম এবং তার স্বজনরা। এখানে তারা যে বলছেন কথাগুলো, সেটা প্রেক্ষিতে আমি একটু বলবো যে এখানে সত্যের পক্ষে শেষ পর্যন্ত টিকে থাকাটাই একটা প্রতিবাদ। যেহেতু অন্যায়ের বিরুদ্ধে তাদের যে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন, সেটার আসলে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা মূলত সত্যের পক্ষেই শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকা বা টিকে থাকা, সেটাই কিন্তু। তো এই বিষয়গুলো আসলে পরবর্তীতে হয়তো বা এই মিছিল থেকে আরও কী তথ্য বা তারা বলছেন সেসব বিষয় তুলে ধরার চেষ্টা করবো। রঞ্জন, এই ছিল এখান থেকে সবশেষ। আরিফ, আপনাকে ধন্যবাদ। আমি একটু আমরা শুনছিলাম রাজধানী থেকে সহকর্মী আরিফুল ইসলাম জানাচ্ছিলেন। আমি দেখতে পাচ্ছি আমার সাথে সহকর্মী আমিরুল ইসলাম যুক্ত হয়েছেন খুলনা থেকে। সেখানেও পবিত্র আশুরা উপলক্ষে তাজিয়া মিছিল শুরু হয়েছে। আমিরুল নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আমরা ঢাকায় দেখছিলাম ইমামবাড়ায়, এবং খুলনায় আমরা দেখছি আপনার পেছনেই। সেই মিছিলটি কেমন হচ্ছে, নিরাপত্তা পরিস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন সব মিলে? সারা দেশের নয়, খুলনাতেও নানা আয়োজনের যে পবিত্র আশুরা, সেই আশুরা পালিত হচ্ছে। এখানে সকালে কিছুক্ষণ আগেই যে খুলনা যে আলতাফুল নিলেন যে ইমামবাড়া রয়েছে, সেখান থেকে এই শোকের মিছিলটি বের হয়েছে। আমরা কথা বলবো এখানে যারা রয়েছেন আয়োজকরা, তাদের সাথে কথা বলবো। আসলে আজকে কি ধরনের আয়োজন রয়েছে আপনাদের? আজকে আমরা ওই 61 হিজরিতে হৃদয় বিদারক ঘটনা যেটা ঘটেছিল, ইমামে হুসাইন এবং তার সঙ্গে সাথীদেরকে যে শহীদ করা হয়েছিল,
তারই স্মরণে আজকে আমরা শোক মিছিল বের করেছি। কেন এই শোকই হচ্ছে শক্তি, এই শোকই হচ্ছে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর চেতনা। এই চেতনাকে আমরা জাগ্রত রাখার জন্য সারা মুসলিম উম্মার মধ্যে এই চেতনাকে মানে ছড়িয়ে দেওয়ার জন্য আজকে আমাদের এই মিছিল। আমরা এই মিছিলের মাধ্যমে আমাদের যুব সমাজকে সচেতন করি যে তাদেরকেও হুসাইনি হয়ে বাঁচতে হবে, তাদেরকে সব যুগে যে ইয়াজিদি আত্মপ্রকাশ করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটাই হচ্ছে আজকে আমাদের অনেক বড় একটা শিক্ষা, যার শিক্ষার ফলে আমরা দেখতে পেরেছি যে এই কারবালার চেতনার উপরে চলতে গিয়ে আজকে ইরানি জাতিরা মানে কিভাবে জালিমের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে, কিভাবে তারা মজলুমের পক্ষে অবস্থান নিয়েছে। সারা মুসলিম উম্মাকে এর থেকে শিক্ষা নেওয়া উচিত। আমি মনে করি আমাদের প্রতিটা মসজিদে কারবালার বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত। কেন এই আলোচনার মাধ্যমে ধন্যবাদ আপনাকে। কেমন নিরাপত্তা ব্যবস্থা রয়েছে আজকে তাজিয়া মিছিলে? আমাদের উদ্যোক্তা তাদের পক্ষ থেকে তো আমরা এই 10 দিন ধরে ব্যবস্থা নিয়েছি, সেই সাথে সরকারিভাবেও দেখতে পাচ্ছি তাদের তৎপরতা। আমরা আপাতত সরকারি সামাজিক যে নিরাপত্তা তাতে আমরা সন্তুষ্ট। আর আরেকটা কথা বলতে চাই যে বিশ্ববিখ্যাত কবি আল্লামা ইকবাল বলছিলেন, ওনার বিখ্যাত সেই উক্তি যে ইসলাম জিন্দা হতা হয় হর কারবালা। তো ইসলাম পুনর্জীবিত হয়, বিপ্লব আকারে ফিরে আসে এই কারবালার চেতনার মাধ্যমেই। তো আমরা আশা করি এই হুসাইনি চেতনা, কারবালার যে সত্যের উপর দৃঢ় থাকা, তো এই চেতনা প্রত্যেকটা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং মসজিদ, সামাজিক সংগঠনে আলোচনা করা উচিত। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আপনাকে। এবং যেটা বলছিলে যে এখান থেকে যে শোকের মাতন চলছে তাজিয়া মিছিলে, শোকের মাতন শেষে নগরীর বিভিন্ন যে প্রান্ত রয়েছে সেই প্রান্ত ঘুরে আবার কিন্তু সেই ইমাম বাড়ার সেই স্থানে গিয়ে এই তাজিয়া মিছিলটি শেষ হবে। এটাই ছিল সর্বশেষ অবস্থা। রঞ্জন, ধন্যবাদ।